এবার আমরা খুব বিশ্বাস করেছিলাম যে আমি মন খুলে জাতীয় নির্বাচনের মতো সংসদে ভোট দিতে পারবো। মানুষ কি করে, মানুষ আসলে স্বাধীনতাটা চায়। গণতন্ত্র নিয়ন্ত্রিত শব্দটার সাথে ৭০ অনুচ্ছেদ সম্পর্কিত একেবারে ওতপ্রোতভাবে এই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে। দেখুন কেন নিয়ন্ত্রিত, এটা নিয়ন্ত্রণের জন্যে গত কয়েকদিন আগে যেদিন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল হলো তারপরে মাননীয় চিফ হুইপের নেতৃত্বে কমিটি হলো, কমিটির প্রেক্ষিতে মিটিংয়ে একেবারে আনুষ্ঠানিকভাবে বলা হলো কেউ যদি ৭০ অনুচ্ছেদ ভায়োলেশন করে, অর্থাৎ দলের মতের বাইরে গিয়ে কাউকে ভোট দেয়, তাহলে তিনি সদস্য পদ থেকে বিচ্যুত হবেন। যখন আপনি একজন সংসদ সদস্যকে তার সদস্যপদ থাকবে না বলে একেবারে প্রচ্ছন্ন এক ধরনের ইঙ্গিত বা হুমকি দিলেন, এটা কিন্তু নিয়ন্ত্রণের একটা একেবারে স্পষ্ট নির্দেশনা। আজকে যখন ভোট হবে তার ঠিক হয়তো আধা ঘন্টা আগে সাংবাদিকরা তাকে চিফ হুইপকে ধরলেন। চিফ হুইপ সে একই কথা আবার বললেন যে কেউ ৭০ অনুচ্ছেদ ভায়োলেশন করতে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পারবেন, অর্থাৎ তার মতো করে বলেছেন যে আগামী রাষ্ট্রপতি নির্বাচন ৭০ অনুচ্ছেদ সংশোধন যেটা হয়েছে ইতিমধ্যে, এটা তো সংকুচিত ছিল, এটা একেবারে এটা তো সাংবিধানিক ছিল, এটা সংকুচিত ছিল নিঃসন্দেহে। এই জন্য আমাদের প্রত্যাশা এবার রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়েছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এবার আমরা খুব বিশ্বাস করেছিলাম যে আমি মন খুলে জাতীয় নির্বাচনের মতো সংসদে ভোট দিতে পারবো, কিন্তু এটা আদৌ আমি দিতে পেরেছি, পারিনি। আমার মতো অনেক সংসদ সদস্য তাহলে জাতীয় মন খুলে নির্বাচন ভোট দিতে পারলে অন্য কাউকে ভোট দিতে, সেটা আমার অধিকার ছিল, এখন তো চিন্তা করার অধিকার নেই। এই অধিকার মানুষ কি করে, মানুষ আসলে স্বাধীনতাটা চায়, কিন্তু সে স্বাধীনতা কতটুকু ভোগ করবে এটা তার বিষয় নাও করতে পারে, অনেকে স্বাধীনতা ভোগ করে না, কিন্তু সে স্বাধীনতা চায়। এই স্বাধীনতা কিন্তু আজকে ছিল না। এই নির্বাচন হলো, এটা সংসদ সদস্যদের এর স্বাধীনতা ছিল না, এখান থেকে বঞ্চিত করা হয়েছে। যে সুযোগটা গণভোটের মধ্য দিয়ে বলা হয়েছিল ১৮০ দিনের মধ্যে এটা কার্যকর করতে হবে। যদি গণভোট কার্যকর হতো, ১৮০ দিনের মধ্যে সংস্কারগুলো হতো, তাহলে ৭০ অনুচ্ছেদ কিন্তু ইতিমধ্যে পরিবর্তন হতো, যেটা সরকারও বলছে যে আমাদেরও সদিচ্ছা আছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার সাংবাদিকদের বলেছেন যে আমরা এমনভাবে সংস্কার করব যাতে ৭০ অনুচ্ছেদের পরিবর্তে এমন বিধান করব যাতে সংসদ সদস্যরা বুক করিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে করতে পারে। দেখুন একটা খুব স্পষ্ট করে এখন যে একজন রাষ্ট্রপতি দন্তহীন বাঘ, এটা একেবারেই স্পষ্ট। আর সংবিধানের ৪৮-এর ৩ অনুচ্ছেদ বলছে যে প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিস তিনি নিয়োগ দিতে পারবেন। ৫৬-র ৩ বলছে যে তাকে প্রত্যেকটা কাজ অবশ্যই প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করতে হবে।